নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই কিন্তু খুব ভালো আছেন। আমি আজকে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে কচুরলতি দিয়ে কই মাছের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। আপনারা তো অনেকেই অনেক ধরনের কই মাছের রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে কচুরলতি দিয়ে কই মাছের রেসিপিটা তৈরি করব, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। আর এই কচুরলতি দিয়ে কই মাছের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে এবার ঝটপট রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে 3টে কই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখালে যখন মাছটা ভাজা হয় তখন কিন্তু যে তেলে ভাজা হয় সেই তেলটা ছিটকে গায়ে আসে না, কারণ কই মাছ কিন্তু গাটা একটু তেল তেল। ঠিক সেই কারণে আমি এখানে একটু তেল, লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে কিন্তু প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাখিয়ে রাখা নুন হলুদ দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছ 3 পিস মাছটা আমার দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই এটাকে হাই ফ্লেমে আমি ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়েছে কিনা উল্টে আমি দেখে নেব। দেখুন মাছের এই পিঠটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর যে বাকি 2 পিস মাছ আছে সেই 2 পিস মাছটাকেও আমি উল্টে দেব। সবকটা মাছই আমার উল্টানো হয়ে গেছে। এবার ওই পিঠটাকেও ঠিক প্রথম পিঠের মতন কিন্তু ভেজে নিতে হবে। আর মাছগুলোকে একটু চেপে চেপে ভেজে নেবেন। আর অবশ্যই কিন্তু তেল গরম করেই মাছগুলো ছাড়তে হবে। তেল ঠান্ডা অবস্থা দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তখন কিন্তু মাছগুলো ভালো ভাজা হয় না। উল্টে দেখে নেব মাছগুলো কেমন ভাজা হয়েছে। প্রত্যেকটা মাছই আমার খুব সুন্দর ভাজা হয়েছে। এবার মাছগুলো একটা পাত্রে তুলে নেব। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এবার এই বাকি তেলটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। পুরো তেলটা আমার প্রয়োজন নেই তাই। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন জল। জল আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু যে যায় স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেব এখানে পরিমাণ মতন হলুদ। এবার লবণ আর হলুদটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে হাই ফ্লেমে কিন্তু ভালো করে প্রথমে একটু জাল করে নিতে হবে। যখন এরকম বেশ একটু টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব কচুরলতি। কচুরলতিগুলোকে আমি আগে থেকেই ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছিলাম। সেই লতিগুলোই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। লতিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে হাই ফ্লেমে এটাকে ঢেকে রান্না করে নেব যত সময় না কচুলতিগুলো সিদ্ধ হয়। কচুলতিগুলো সিদ্ধ হতে আমার 4 মিনিট সময় লেগেছে। 4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার দেখব কচুলতিগুলো, দেখুন আমার অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট জাল করলে এটা পুরো সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি এখানে আর জাল করব না, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামানো হয়ে গেলে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে দিলাম সেই মাছ ভাজার তেলটা, যে তেলটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি। এবার ফোড়নটা যখন একটা সোনালি কালার হবে আর ফোড়নটা থেকে বেশ একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে আর লঙ্কাটা একটু কালচে হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলাটার মধ্যে আছে আদা আর গোটা জিরে, আমি আগে থেকে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ সাদা সর্ষে বাটা। এবার সব কিছু ভালো করে কষাতে হবে যাতে মশলাটা থেকে পুরো কাঁচা গন্ধ চলে যায়। আর অবশ্যই মশলাটা কষানোর সময় ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে কিন্তু মশলাটাকে কষানো যাবে না। আর মশলাটাকে কষানোর সময় অবশ্যই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে কষাতে হবে, না হলে মশলাটা যদি পাত্রের নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ঠিক সেই কারণে মশলাটাকে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার যে পাত্রে মশলাটা রেখেছিলাম সেই পাত্র ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে সব কিছু মিশিয়ে আবারও আমি 1 মিনিট ভালো করে একটু মিশিয়ে নেব।
সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রেখেছিলাম যে কচুরলতিগুলো, সেই কচুরলতিগুলো দিয়ে দেব। আর যে আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটাও দিয়ে দিয়েছি। এবার সব কিছু আবারও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে হাই ফ্লেমে আবারও আমি 3 মিনিট কিন্তু রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে বেশ গন্ধটাও ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। ঠিক সেই কারণে বলবো অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছের ঝালটা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আবারও 1 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আমি আর জাল করব না। আমার কিন্তু কচুরলতি দিয়ে গ্রাম্য পদ্ধতিতে কই মাছের রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের রেসিপি কিন্তু এই পর্যন্ত। কি করে রেসিপিটা তৈরি করলাম আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের সবার কিন্তু খুব ভালো লাগবে। ধন্যবাদ।